ভাবতে পারেন ঢাকার বুকেই এমন একটি গলি আছে যার বয়স 400 বছরেরও বেশি। আজ চলুন হাঁটতে হাঁটতে দেখি শাঁখারীবাজার আর জানি এই ঐতিহাসিক এলাকার অজানা কিছু গল্প। শাঁখারীবাজারের সরু গলিটা দেখতে যতটা সাধারণ, এর ইতিহাস ঠিক ততটাই অসাধারণ। 400 বছরেরও বেশি সময় ধরে বেঁচে আছে শাঁখারীবাজার। এই গলিতে একসময় সকাল শুরু হতো হাতুড়ির শব্দে, আর তৈরি হতো এমন শাখা যা ছড়িয়ে পড়তো বাংলার নানা প্রান্তে। মোগল আমল 1700 শতকের শুরুতে যখন ঢাকা বাংলার রাজধানী হিসেবে গড়ে উঠেছিল, তখন বিভিন্ন পেশার কারিগরদের জন্য আলাদা আলাদা মহল্লা তৈরি করা হতো। সেই সময় শাখা তৈরি ও খোদাইয়ের কাজে দক্ষ কারিগরদের এখানে বসবাসের ব্যবস্থা করা হয়। মূলত জানা যায় বিক্রমপুর শাঁখারী সম্প্রদায় এখানে স্থায়ীভাবে বসতি গড়ে তোলেন। তাদের নাম থেকেই এলাকার নাম হয় শাঁখারীবাজার। এখানে আরেকটি বিশেষ দিক হলো অনেক বাড়ির বয়স 100 থেকে 200 বছরেরও বেশি। সরু রাস্তা, কাঠের বারান্দা, লোহার নকশা করা জানালা আর ঘনবসতিপূর্ণ বাড়িগুলো আজও পুরান ঢাকার অতীতকে মনে করিয়ে দেয়। সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু শাঁখারীবাজার আজও তার ঐতিহ্য হারায়নি। আমিও হাঁটতে হাঁটতে চলে আসলাম এই শাঁখারীবাজারের মিতালি এই দোকানটাতে। এখানে বিশ্বস্ততার সাথে সবসময় মানুষ কসমেটিক আইটেমগুলো কিনে। এখানে অনেক জিনিস পাওয়া যায়, আমারও প্রয়োজন ছিল তাই আমি গেলাম আর এখান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম। আর দেখুন সব সময় এমন ভিড় লেগেই থাকে। তো এই বিশ্বস্ততা আসলে অর্জন করাটা অনেক বড় ব্যাপার। তারপর চলে আস্তে আস্তে আবারও শাঁখারীবাজার দেখছি। আমি যখনই এখানে আসি আমি একটু থমকে দাঁড়াই, চারপাশটা দেখি, আমার ভীষণ ভালো লাগে। এখানে আসলে আলাদা একটা অনুভূতি পাওয়া যায়। সাধারণত পুরান ঢাকার শাঁখারীবাজারে আসলে আপনার যেই অনুভূতিটা হবে আর কোথাও সেটা হবে না। এই যে অনেক ধরনের টিপ রয়েছে, অনেকগুলো দোকানই রয়েছে এখানে। তবে এই যে শাখার জন্য বিখ্যাত, এখানে অনেকগুলো দোকান আছে শাখা তৈরির, ডাক ডোল বানানো। এই দক্ষ কারিগররা কিন্তু এখানেই থাকে এবং তাদের চিপা গলি দিয়ে তাদের ভিতরে অনেক বাসা আছে। তো যদি কেউ এই ভিডিও দেখেন, আমার পরিচিত যদি শাঁখারীবাজারে কেউ থাকেন, প্লিজ আমাকে একদিন নিয়ে যাবেন। আমার দেখার খুবই ইচ্ছা যে ভিতরে যাওয়ার রুমগুলো কেমন হয়। এই যে নিচে একটা স্টোর, গোপীনাথ স্টোর। তো আসলে এই নতুন নতুন এক্সপ্লোর করতে, আমার এই নতুন অভিজ্ঞতাগুলো আমার ভীষণ ভালো লাগে। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে, নেক্সট ভিডিওতে আপনারা কোন জায়গাটা দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন। আমারও ভালো লাগবে, আমি উৎসাহ পাবো। আর পুরান ঢাকা নিয়ে আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে।